কমপ্লিট হয়নি। এদিকে স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন সব টিফিন গুছিয়ে নিয়েছি। তো এই এসে এখন এই ঝোলগুলো সব গরম করছি, আর এই ঝোল হয়ে গেছে। আর এক মাম্মাম ঠাম্মুর সব নমস্কার হলো, লাটু ফাটু নমস্কার হলো না কেন? লাটু ভাইকে নমস্কার করেছো? ভাইকে নমস্কার করবে না? না পরীক্ষার সময় ভাইদের একটু নমস্কার করতে হয় না? ভাইরা তো জানবে দিদি এক্সাম দিতে যাচ্ছে। দুটো মিলে যা শুরু করেছে না সারা রাত্রি ধরে। ব্যথা লাগুক লাগুক। ওরে বাবারে, ওরে বাবারি। আজকে সকাল সকাল আবার আজকেও আটকেছি এগুলোকে। ওখানে নিউও ছিল কিন্তু নিউকে বার করে দিয়েছি, যা ধাক্কা মারছে। আর লাটু আর ছোটুকে আটকেছি। সীমা দিয়ে এসে মুছে যাক তারপর খুলবো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল বাজে প্রায় 10টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর এই যে কম্বলগুলো দেখছো বিগত 3 দিন ধরে ওই রোদে দিয়ে রেখেছি। কান্নার কিছু হয়নি লাটু, বিগত 3 দিন ধরে রোদে দিয়ে রেখেছি। মানে এত মোটা কম্বল তো কড়া রোদে না শুকালে ভালো লাগবে না। মানে ভালো লাগবে না মিনস কড়া রোদে না শুকালে একটা কেমন একটা বদবু চলে আসবে। ট্রাঙ্কে ভরে দেবো সব। তো আজকের দিনটা পুরোটা রোদ খাইয়ে একদম তুলে দেবো। এই দেখো কান্নাকাটি করছে, দেখো আমার লাটু কাঁদছে, দেখো দেখো কেঁদে কেঁদে মাকে ইমোশন করে দিচ্ছে। এখনো সীমা পিসি আসেইনি, এখনই কান্নাকাটি। সীমা পিসি আসুক তারপর তো খুলবো। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না। এই কাকিমাদের বাড়িতে অলরেডি বিয়েবাড়ির সব শুরু হয়ে গেছে। রান্নাবাড়ি শুরু হয়ে গেছে, সব লোকজন চলে এসেছে। আর আজকে সকাল সকাল সুব্রত বাজার থেকে মাছ টাছ নিয়ে চলে এসেছে, কারণ শিপ্রা আজকে একটু যাবে, ওর কোথাও একটা যাবে, তো তাড়াতাড়িও চলে যাবে। যদিও বা কালকে ছিল মাছ, বাট কালকে রাত্র থেকে ওদের কি হয়েছে, ও মা আর ছেলের দুজনেরই পেটের সমস্যা হয়েছে। তো যেটা আজকে রান্নার কথা ছিল সেটা আজকে হবে না, ক্যান্সেল হয়ে আবার বাজার থেকে জ্যান্ত মাছ নিয়ে আসা হলো। তো সেটাই ডাটা ফাটা দিয়ে হবে। আজকে টিফিনটাও শিপ্রা করতে পারবে না। এবার ওদেরও যেহেতু পেটের প্রবলেম, ওর জন্য টিফিনের খুব একটা দরকার পড়বে না, মুড়ি টুড়ি খেয়ে নেবে। তো আমি আগে যাই, গিয়ে স্নান টানটা সেরে ফেলি। এদিকে স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন সব টিফিন গুছিয়ে নিয়েছি। আজকে যেহেতু সুব্রতর পেটটা ঠিক নেই, তো ওর জন্য মুড়ি আর চিনি নিয়ে নিয়েছি, সাথে লবণ। আর আমার হচ্ছে চিড়ে ভাজা নিয়ে এখন যাব দোকানে। এখন দোকানদারি করে এই যে মাম্মাম এক্সাম দিয়ে আসলো, আর মাম্মাম যেই এসছে আর আমরা বেরোনোর একটু কথা হচ্ছিলই, তো বললো ও যাবে। আবার এসে বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, ওরা জাস্ট ঢুকেছে আর আমি নেমে তো যাচ্ছে আমাদের সাথে। দু একটা কাজ আছে, কাজ করে চলে আসবো, ও আবার এসে বিয়েবাড়ি যাবে। এখানে একটা অনেক বড় স্কুল হয়েছে, এখনো পুরো কমপ্লিট হয়নি, বেশ ভালো লাগছে দেখতে। রাত্রেও আমরা হাই রোড দিয়ে গেছি, আর এখন দিনের বেলা যাওয়ার সময় হাই রোড দিয়ে যাচ্ছি। বাট রাত্রে বেশ ভালো লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে আর কদিন পরে এই হাই রোডে বাইক নিয়ে অন্তত যাওয়া যাবে না। মানে এত গরম লাগছিল, রাত্রে ভালো ঠান্ডা লাগছিল, কিন্তু এখনই রোদের এত টেম্পার, আর কদিন পরে তো আর বাইকে করে যাওয়ার কথা ভাবাই যাবে না। দেখো পুরো ফাঁকা, যেহেতু ওয়ান ওয়ে হয়ে গেছে এখন আর কোনো সমস্যাই নেই, একদম হু হু করে গাড়ি যাচ্ছে, পুরো ফাঁকা রাস্তা। জ্যাম হলে একটু প্রবলেম হয়ে যায়, বাট পুরো ফাঁকা। তো এই এসে এখন এই ঝোলগুলো সব গরম করছে, আর এই ঝোল হয়ে গেছে। আর এক কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেছে। কি ঘটেছে দাঁড়াও বলছি, আমি আগে খেতে দিয়ে নি। দিদিকে দেখে কেমন করছে, এই ছোটকে খুলে দে মামা, ছোটকে খুলে দে। তো এই দোকান থেকে আসলাম, আর দোকান থেকে অর্ধেক দোকানদারি করে আবার বেরিয়ে যেতে হয়েছে আমাকে মাম্মামকে নিয়ে।
কারণ হঠাৎ করে প্ল্যান হয়েছে কালকে যেহেতু বিয়ে বাড়ি, ওই পাশের বাড়ি যেহেতু বিয়ে আছে, আজকে থেকে তো ওর ইনভিটেশন ছিলই, তোমার তো আসার সময় বললামই, দুপুরে খেতে চলে গেছিলো, আবার রাত্রেও খেয়ে আসলো। তো কালকে হলুদ কোটাতে শাড়ি পরবে। আমি না থাকাকালীন আমার আলমারির থেকে শাড়ি বার করেছে, শাড়ি চুজ করেছে, গয়নাগাটি সব চুজ করা কমপ্লিট। তো ব্লাউজটা বাকি ছিল, শুধু পারমিশনটাই নিয়ে বাকি ছিল, ওটাও নিয়ে নিয়েছি। পারমিশনটা বাকি ছিল, মানে নিজে পুরো ডিসাইড শাড়ি পরবে, তারপরে একটু বুড়ি ছোঁয়ার মতন বলা আর কি। তো যাই হোক, এবার কালকে আবার সাজগোজের বিশাল বাহার তো থাকবেই, তোমরা তো দেখতেই পাবে সেটা। এদিকে আবার কালকে সুব্রত চলে যাচ্ছে মার্কেট, মানে বোঝো আমাদের বরযাত্রী নেমন্তন্ন আছে, বাট আমি যেতে পারবো না। এবার মামামকে তো একা ছাড়াটাও পসিবল হবে না, এবার আমাদেরই একজন রিলেটিভ, ওদেরও যাওয়ার কথা, যদি ওরা যায় তাহলে ওদের সাথে মামাম যাবে, আদারওয়াইজ ওর তো যাওয়া সম্ভব নয়। আমি যদি যেতাম সাথে তাহলে হতো। তো খাওয়া দাওয়া করে আসলো, আর এখন সব ড্রেসপত্র সব কিছু গোছাচ্ছে, মানে কোনটার সাথে কি জুয়েলারি যাবে এই সেই সব গোছাচ্ছি এবং দেখাচ্ছিও। হ্যাঁ, পরে পরে দেখাচ্ছে কোনটার সাথে কোনটা ভালো লাগবে, এই হচ্ছে ব্যাপার। আর সুব্রতকে দিয়ে দিয়েছি খেতে। আর আমার ফাইনাল লুকটা দেখতে পাবে একদম লাস্টে, মানে পরে কালকে, মানে আজকে আর দেখাবে না তোমাদেরকে ফাইনাল লুক কিরকম কি ড্রেস কোড হচ্ছে, একবারে তোমরা কালকেই দেখতে পারবে ব্লগে। তো ততক্ষণের জন্য ব্লগে চোখ তো তোমাদের রাখতেই হবে। আর এখন যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে তারপর আসছি। এই যে দিদি আর ভাই এখন বসে, ভাই তো পুরো একটা লস্যির প্যাকেট চিবিয়ে ফালা ফালা করে ফেললো, সাথে ছিল একটা স্ট্র, সেটা স্ট্রটা পুরো একদম মুখ দিয়ে গিয়ে পেটে ঢুকে গেছে। আর এখন দিদির সামনে এসে ঢং করছে। আজকে সারাদিন দিদি সময় দেয়নি ভাইকে, খালি বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত ছিল দিদি। আরে আমার তো অবস্থা খারাপ, আমার খালি ঝিমঝিম পাচ্ছে। ঝিমঝিম পাচ্ছে। কালকে আবার সকালবেলা আমাকে 7টার সময় উঠতে হবে, স্কুল থাকলে কিন্তু উঠি না, আবার নিজেই বলে। আর এই দেখো দিদির ভাইকে নিয়ে চলে যাবি কালকে, সবার নেমন্তন্ন সবাই। তো এই খাওয়া দাওয়া করে উঠলাম, আর এই যে দলবল এখনো দুজন বাইরে আছে, আর একজন এই দিদির সাথে বসে বদমাশি করছে। তো লাটু তো এখন ওই ঘরে চলে যাবে, আর মামামও চলে যাবে ওই ঘরে। আমি ওই ঘরে রেখে এসেছি। তো সমস্ত কিছু সেট আপ রেডি, কালকে নাকি সকাল 7টার সময় উঠতে হবে, মানে আজকে রাতটা ঘুম হবে কিনা সন্দেহ আছে। এমনি সময় কিন্তু মানে একদম কি বলবো, এসব চিন্তাই থাকে না। তো কালকে যেহেতু সাজন গজনের ব্যাপার আছে, তো ঘুম তো হবেই না, এটা একদম জানা কথা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।